হ্যালো আমার সকল বন্ধুরা, কেমন আছো বলো? সকলকে ভালোবাসা জানাই, সকল বন্ধুদেরকে ভালোবাসা জানাচ্ছি। গুড মর্নিং। আজকে সকালবেলা তৈরি করব একটা টিফিনই তৈরি করব। এটা আমার খুব প্রিয় টিফিন। মুড়ি, পাউরুটি এই সমস্ত না খেয়ে এক একদিন আমি এই জিনিসটা খাই। ওইটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুব তাড়াতাড়ি হয়, বেশ সুন্দর খেতে হয়। আমার তো ভালো লাগে, ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। দেখো এখানে কি কি রেখেছি। এখানে ময়দা রেখেছি, এইটা হচ্ছে ময়দা, ঠিক আছে? ময়দা, ওখানে একটু মুগ আছে, মুগ ভেজানো। এখানে ধনে পাতা আছে, লঙ্কা আছে, একটা পেঁয়াজ, একটা টমেটো পুরোটা এখানে দেব না। আর গাজর একটা আছে, এটাও হাফ দেব। একটা আছে লাল আলু, আদার টুকরো আছে, এই যে আদার টুকরো এটা, আর একটা আলু। এই দিয়ে বেশ সুন্দর একটা চটপটা টিফিন তৈরি করব। বেশ সুন্দর খেতে হয়, আমার ভালো লাগে, ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেবো, ঠিক আছে? আর যা যা লাগছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আমি প্রথমে এই জিনিসগুলোকে গোছাই, এই যে আলু, লাল আলু, এগুলোকে গুছিয়ে নিই, তারপরে করছি। বলে তোমরা কেমন আছো সকলে কেমন আছো? সকালবেলা রোদ উঠলো, ছাদে গিয়ে একটু ঘুরছিলাম, তারপরে দেখলাম পুরো মেঘ, রোদ আর মেঘ এই নিয়ে চলছে এখন। ঠিক আছে, চলো আজকে সকালবেলা করব, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই টিফিনটা। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও করে খেতে পারো, কিন্তু দারুণ সুন্দর খেতে টিফিনটা। শুরু করি তাহলে। বলো সকলে কেমন আছো? আমি এই যে জিনিসগুলোকে সব ছাড়িয়ে নিয়েছি, ঠিক আছে? এবারে গ্রেট করে নেব। প্রথমে গাজরটাকে গ্রেট করব। গ্রেট করে দিলে খেতে বেশি ভালো লাগে। চলো ওকে দাঁড়াই, নাহলে হবে না। এইভাবে সবগুলোকে গ্রেট করে দেবো, তাহলে জিনিসটা খেতে বেশ ভালো হবে। কুচিয়ে দেওয়ার থেকে এইভাবে গ্রেট করে নিলে বেশি ভালো লাগে খেতে। এইভাবে জলের মধ্যে করছি, তাহলে ধুয়ে নিয়ে এসছি, আমরা জলের মধ্যে করছি, তাহলে সুন্দরভাবে ধোয়া হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে জিনিসটা। গাজর তো কালো হয় না, কালো হয় আলু আর লাল আলু, এই দুটো। এটা হয়ে গেছে, এইবারে আলুটাকে করে নেব। সেদ্ধ আলুও দেওয়া যেতে পারে, আবার এইভাবে কাঁচা আলুকে গ্রেট করেও দেওয়া যেতে পারে। আলু একটু লাগে, ভালো লাগে তাহলে খেতে। সকালবেলা এইভাবে টিফিন পেট ভরেও যাবে, ভালো লাগে। আমি যেহেতু খাই এইভাবে, তোমাদের সঙ্গে একটু ওই জন্য শেয়ার করছি। নিজের জন্য মাঝে মাঝে কিছু করি। এবারে এই লাল আলুটা দেবো। লাল আলুটা দিলে টেস্টটাও ভালো আসে, বেশ মিষ্টি মিষ্টি ভালো লাগে। এইবারে আদাটাকে করে দিচ্ছি। আদা একটু দিলে ভালো লাগবে। তোমরা এতে কারি পাতাও দিতে পারো বা ধনে পাতাও দিতে পারো। সমস্ত কিছু গ্রেট করে দিয়ে দেবো, তাহলে জিনিসটা দুর্দান্ত খেতে হবে। টমেটোটাকেও গ্রেট করে দেবো, টমেটো এটাকেও গ্রেট করে দেবো। কুচিয়ে গ্রেট করে যেভাবে হোক দিলেই হবে। গ্রেট করলে কি হবে, ছোবড়াটা বেরিয়ে চলে আসবে, ওই জন্য গ্রেট করে দেওয়া। ছোবড়াটা বেরিয়ে চলে আসে, ওই জন্য গ্রেট করে দেওয়া। এগুলো সমস্ত কিছু কেটে নিয়েছি। এবারে লঙ্কা আর ধনে পাতা, লঙ্কা ধনে পাতা কুচিয়ে দেব, আর একটু কি দেব, গোলমরিচের গুঁড়ো একটু দেবো, চটপটা হয়ে খেতে বেশ ভালো লাগে। আমার তো ভালো লাগে,
ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে শনিবার তো ছুটি আছে, সকালবেলা ওই জন্য সময় আছে। এখন কটা বাজে জানো? 9টা বাজে। অন্যান্য দিন 9টার সময় দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়, কিন্তু আজকে যেহেতু ছুটির দিন, আমাদের ছুটির দিন, ওই জন্য একটু সময় আছে, ওই জন্য তৈরি করছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেব। ধনে পাতাটা এইভাবে কেটে দিলাম। এই জায়গায় কারি পাতাও দিতে পারো তোমরা, ধনে পাতা না দিয়ে কারি পাতাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। টেস্ট দুর্দান্ত টেস্ট আসে। চলো, এগুলো সমস্ত রেডি হয়ে গেছে। এবারে কী কী মেশাচ্ছি সেগুলো দেখাই তোমাকে। এখানে ময়দা দিয়েছি আমি হাফ কাপ, বেসন দেব 2 চামচ। এইভাবে সব কিছু দিলে অনেকটা হয়ে যাবে। এখানে চালের গুঁড়ো, তোমরা চাল বাটাও দিতে পারো, চালকে বেটে, না হলে এইভাবে চালের গুঁড়ো 4 চামচ চালের গুঁড়ো দিচ্ছি, তাহলে মুচমুচে হবে আর খাস্তা হবে। ঠিক আছে, 3টে দিয়ে দিলাম। এবারে দেব একটু তিল দেব, তিল ওই 1 চামচই দিলাম, উঠছে না তাই জন্য 2বার দিলাম। 1 চামচ তিল দিলাম, বেশ সুন্দর খেতে হয়। এখানে একটু হিং দেব, এই যে এইটুকু, জিনিসটা চটপটা হবে, খেতে দারুণ টেস্ট হয়। একটু হিং দিলাম। এখানে দেবো একটু চাট মশলা, গোলমরিচের গুঁড়ো, লঙ্কা তো দিয়েছি, গোলমরিচের গুঁড়ো, আর একটু দেবো আমচুর পাউডার। এই যে দেখো আমচুর পাউডার, এখন কিনতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, সব সময় পাওয়া যায়। এই যে এইটুকু, হাফ চামচ। আর আমচুর পাউডার না থাকলে একটু চাট মশলা বেশি করে দেবে। আমরা আমচুর পাউডার দিলে চাট মশলাটা ওই বুঝে দিতে হবে। আর দেবো এখানে সামান্য একটু বেকিং সোডা, এই যে বেকিং সোডা, একদম সামান্য, না দিলেও হয়, দিলেও হয়। বাকি রয়ে গেছে কি, নুন বাকি রয়ে গেছে। নুন না দিলে তো হবে না, পরিমাণ মতন, যার যতটা পরিমাণ থাকবে সেই পরিমাণে নুন দিয়ে দেবে। ঠিক আছে, চলো, এগুলো সমস্ত রেডি হয়ে গেছে। এবারে আমি মাখাবো। ওখানে সমস্ত কিছু গ্রেট করে নিয়েছি। লাল আলু আছে, সাদা আলু আছে, গাজর, টমেটো, পেঁয়াজ, আদা, আর এইখানে আছে কাঁচা লঙ্কা, ধনে পাতা। এখানে সমস্ত ব্যাটার দেওয়া, সমস্ত ব্যাটার বলছে সমস্ত জিনিস দেওয়া আছে, ময়দা, চালের গুঁড়ো, বেসন, চাট মশলা থেকে শুরু করে সমস্ত কিছু দিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখানে আছে ভেজানো মুগ, এই মুগটা দেবো, আর ওই সমস্ত গ্রেট করে রেখেছি ওইগুলো দেবো, তারপর তৈরি করব। দারুণ খেতে হয়। চলো তৈরি করি। আর এই একটু কালো জিরে দিলাম, আর একটু দেবো, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই বাড়িতে হবে না, সব কিছু মিলিয়ে গেলে বেশি হয়ে যাবে, তো তাই জন্য এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কালো জিরে দিয়েছি, এখানে ঢেলে দিচ্ছি। মাখাতে হবে তো, জিনিসটা পড়ে যাচ্ছে। চলো, এর মধ্যে সমস্ত কিছু দিয়ে দেবো। এই যে এটা হচ্ছে লাল আলু, আদা, গাজর, টমেটো, আলু, পেঁয়াজ, সমস্ত কিছু দিয়ে দিলাম। আর দেবো এই যে মুগ আছে, এই মুগটা দেবে। এই মুগটা দিলে দারুণ টেস্ট আসে, এই মুগটা সব দিয়ে দিলাম। আর দেবো ওপর থেকে ধনে পাতা দেবো। এই অল্প অল্প দিয়েছি, তাতে অনেকটা হয়ে যাবে। আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। চলো এবারে মাখাবো। ঠিক আছে,
সমস্ত জিনিস দিয়ে দিয়েছি, এবারে মাখিয়ে নেব। নুন সব দেওয়া আছে, একটু জল দিয়ে মাখাবো, নর্মাল জল দিয়ে মাখাবো। এখানে যে বাটিতে রেখেছিল ওই বাটিতে জলটা নিয়েছি, ঠিক আছে। এগুলোকে সুন্দর করে মাখিয়ে নেব। আমি একটু ময়দা দিয়েছি, তোমরা ময়দা না দিয়ে আটা দিতে পারো, না হলে জিনিসটা বাঁধবে না, ঠিক আছে। যদি চালের ব্যাটার থাকে তাহলে ঠিক আছে, কিন্তু আমি যেহেতু চালের গুঁড়ো দিয়েছি বাঁধবে না, ওই জন্য একটু ময়দা বা আটা কিছু একটা দিতে হবে। যদি ময়দা না খাও তাহলে আটা দিয়ে দেবে, আর যদি আটা খাও ময়দা খাও তাহলে ময়দা দিয়ে দেবে। এবারে মাখিয়ে দিচ্ছি সুন্দর করে, তারপরে তৈরি করব। চলো এটা মাখাচ্ছি, বেশি পাতলা করব না। যা জল নিয়েছিলাম পুরোটাই দিয়ে দিলাম। সুন্দরভাবে হয়ে গেছে। এবারে তোমরা এখানে বেকিং সোডা না দিয়ে ইনোও দিতে পারো, ভালো লাগবে। তবে বেকিং সোডাটা দিলে ঠিক আছে, নাহলে যদি বেকিং সোডা না থাকে ইনো দিতে পারো। এদের রেডি হয়ে গেছে, এবারে তৈরি করি। এখানে প্যান চাপিয়েছি, ছোট প্যান। আমি রিফাইন তেল দিয়েছি, বাটারটা দিলেও হয়, বাটার দিলে চেপে বসে যায়, ওই জন্য রিফাইন তেলটা দিয়েছি। রিফাইন তেলটা দিয়ে সুন্দর করে গরম করে নিতে হবে, গ্যাস কিন্তু সিমে থাকবে। এবারে ব্যাটারটা দিয়ে এবার হাতা দিয়ে ওইভাবে পুরো ছড়িয়ে দেবো, যতটুকু জায়গা যতটা মোটা করা যায় ওইভাবে করে নিতে হবে, ঠিক আছে। যদি পাতলা করতে চাও তাহলে উঠবে না, ওই জন্য মোটামুটি একটা সাইজে দিতে হবে যাতে উঠবে, নাহলে খুন্তি দিয়ে তুলতে গেলে ভেঙে যাবে। এইভাবে দিয়ে সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি, ওপরে কিন্তু বাটার দেবো। এবারে একটু বাটার দেবো, হয়ে গেছে কিন্তু নিচটা, ওই পিঠটা হয়ে গেছে। আমি বাটারটা দিয়ে তারপরে উল্টে দেবো। যে বাটারটা দিলাম এইবারে উল্টাবো, দেখো সুন্দরভাবে উঠে যায়। এই সাইডে তেল দিলাম, ওই সাইডে বাটার দিলাম। গ্যাস বাড়াবে না, গ্যাস একদম সিমে থাকবে, তাহলে সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর দারুণ সুন্দর তৈরি হয়। এই পেস্ট্রিটা আরেকবার ঢাকা দেবো। বাটারটা দিয়েছি ওই জন্য ওই সাইডটা সুন্দরভাবে হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আবারও প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি, এই যে এখানে নামিয়েছি। এত সুন্দর খেতে হয় জিনিসটা, দারুণ সুন্দর খেতে হয়। চলো এখানে প্যানে তেল দিয়েছি, এক সাইডে তেল দিচ্ছি, এক সাইডে বাটার দিচ্ছি। যেমন দিয়েছিলাম ওইভাবে দিয়ে সুন্দরভাবে ছড়িয়ে দেবো। এইরকম ছোটো প্যানে হলে বেশি ভালো হয়। সরি, তিনটে হবে, ঠিক আছে। বেশি মোটা করা যাবে না, বেশি মোটা করলে কী হবে বলো তো, ভেতরটা কাঁচা থেকে যাবে। ওই জন্য এইভাবে দিয়ে এইভাবে সুন্দরভাবে করে আবার ঢাকিয়ে দেবো। আমি কিন্তু ঢাকা দিচ্ছি। এই যে ওদিকে টিফিনটা তৈরি হচ্ছে, আমি এদিকে এই দইটা তৈরি করে নিই, যেটা দিয়ে খাওয়া হবে। টমেটো দিয়ে দিলাম, সব গ্রেট করে রেখেছিলাম, ঠিক আছে। এখানে গাজর দিয়ে দিলাম, গাজর, টমেটো আর শসা। পেঁয়াজ আমি দেবো না, তোমাদের যদি ইচ্ছে করে দেবে, নাহলে আমি পেঁয়াজ দিচ্ছি না, ঠিক আছে। ইচ্ছে করলে দিয়ে দিও, ধনেপাতা, পেঁয়াজ এগুলো দিয়ে দিও। আর এখানে কাঁচা লঙ্কা একটু দিয়ে দেবো, কাঁচা লঙ্কাটা লাগবে। একটু দেবো চিলি ফ্লেক্স, একটু চিলি ফ্লেক্স দিচ্ছি, একটু গোলমরিচের গুঁড়ো দেবো। ওই জিনিসের সঙ্গে খেতে, ওই টিফিনের সঙ্গে খেতে এই চাটটা বেশ ভালো লাগে, দই দিয়ে রায়তা। এখানে ভাজা জিরের গুঁড়োটা আছে,
এটা একটু দেবো। আর দেবো চাট মশলা, চাট মশলা একটু দিয়ে দিলাম। আর দেবো বিট নুন। বিট নুনটা এইভাবে দিচ্ছি কেননা বৃষ্টির দিন তো শক্ত হয়ে গেছে, বেরোচ্ছে না কিছুতে। এই যে এইটুকু বিট নুন, অল্প একটু, বেরোচ্ছে না, ফাঁকাতে আটকে গেছে বৃষ্টির দিনে না। এইটা এইভাবে সুন্দর করে মাখিয়ে নেবো। এতে তোমরা ধনেপাতা দিলেও দিতে পারো, আর না দিলেও না দিতে পারো। ওই টিফিনের সঙ্গে এই রায়তাটা রাখি আমি, দারুণ সুন্দর খেতে। তোমাদের যদি ইচ্ছে করে তাহলে করে নিও কিন্তু। চলো, এটা হয়ে গেছে, আমি ওপাশে চাপিয়েছি, লাস্ট হয়ে গেলে ব্যাস শেষ। দেখো হয়েছে তো, যেমন করে দিচ্ছি ওইভাবেই দিচ্ছি। এই বাটারটা এই সাইডে দিয়ে দেবো, ওই সাইডে তেল দিয়েছি, এই সাইডে বাটার দেবো। বাটার দিলাম, উল্টে দেবো, হয়ে যাবে। এইভাবে বাটারটা কি সুন্দর গলে যাচ্ছে, দেখো, গরম তো। চলো এবারে উল্টে দিই। দেখো এইভাবে উল্টে দেবো, যেমন উল্টাচ্ছি ওইভাবে উল্টে দেবো। খুব সুন্দর খাস্তা হয়, খেতে দারুণ সুন্দর হয়। একদম গ্যাস সিমে রেখে করতে হবে। তিলগুলো দেখা যাচ্ছে। আবার একটু ঢাকিয়ে দেবো, তাহলে ভেতরে যে লাল আলু আছে, সাদা আলু আছে, ওগুলো সব গ্রেট করা আছে, সেদ্ধ হয়ে যাবে। ওই জন্য ঢাকিয়ে দেওয়া। ঢাকিয়ে দিলাম। কি সুন্দর জিনিসটা তৈরি হয়েছে দেখেছো? খেতে খুব সুন্দর হয়, খুব সুন্দর খেতে হয়, দারুণ সুন্দর খেতে। এইভাবে যদি ভালো লাগে তাহলে তোমরা করে নিও কিন্তু। সমস্ত জিনিস আছে তো, বেশ টেস্টও ভালো হয়, খেতে দুর্দান্ত হয়। যদি ইচ্ছে করে তাহলে করবে। দেখো এটা কীভাবে মাছে চলে আসছে গন্ধে। এটা করেছি, এই জিনিসটা খেতে দারুণ সুন্দর খেতে হয়। দেখো ধোয়া উঠছে। এক সাইডে রিফাইন তেল দিতে হয়, এক সাইডে বাটার দিতে হয়, না হলে পুরোটাও বাটার দিয়ে করতে পারো। যদি কারোর ইচ্ছা হয় তাহলে পুরোটা বাটার দিয়েও করতে পারো। আর সঙ্গে রায়তা, এই জিনিসের সঙ্গে রায়তা না হলে ঠিক জমে না। ঠিক আছে, এই যে রায়তাটা কীভাবে করলাম সেটা তোমাদের দেখালাম। যদি তোমরা রায়তার মধ্যে একটু চিনি খেতে চাও চিনি দেবে, না হলে যদি মধু খেতে চাও মধুও দিতে পারো। তবে করে খেও, দারুণ সুন্দর। এখন সদ্য নামিয়ে নিয়ে এসছি। এটা যত ঠান্ডা হবে, গরম গরমও খাওয়া যায়, আর যত ঠান্ডা হবে তত টেস্ট ভালো হয়। পেট তো ভরে যাবে, এত সুন্দর জিনিস, পেট ভর্তি হবে, পেট ভর্তি হবে। ওই যে বললাম, যদি ময়দা না খেতে চাও তাহলে আটা একটু দেবে, না হলে এইভাবে বাঁধবে না। ঠিক আছে, পুরো চালের গুঁড়ো দিয়ে হয় না। আর যদি পুরো চালের গুঁড়ো দিয়ে করতে চাও তাহলে গোবিন্দভোগ চালকে ভিজিয়ে রাখতে হবে, তাহলে এইভাবে বেঁধে আসবে। আর না হলে আমি যেমনভাবে করলাম এইভাবে করলে দুর্দান্ত টেস্ট তো দারুণ হয়। কত কিছু জিনিস থাকে, বেশ সুন্দর হয়। যদি ইচ্ছে করে তাহলে করে নিও তোমরা। ঠিক আছে, সকালের পেট ভর্তি টিফিন। তিল আছে, সমস্ত কিছু আছে। কারণ এখানে তোমরা ধনে পাতা যদি না থাকে কারি পাতা দেবে, কারি পাতা যদি না থাকে ধনে পাতা দেবে। আমার কারি পাতা ছিল, তাহলে কারি পাতা দিলে ধনে পাতার ফ্লেভারটা পাবো না, ওই জন্য একটা পাতা দিয়েছি আমি। ঠিক আছে, আর তোমাদের যদি মনে হয় দুটো দেবে তাহলে দুটোও দিতে পারো। তবে করে খেও, দারুণ সুন্দর। আমি করছি বলে বলছি না, আমি এই জিনিসটা করে খাই, আমার ভালো লাগে, ওই জন্য বললাম। তোমাদের হয়তো ভালো লাগতে পারে। ঠিক আছে, যদি ভালো লাগে তাহলে করে নিও। চলো, আজকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে মাঝখানে ফেরিওয়ালার কাছ থেকে জিনিসও নেওয়া হয়ে গেল, রেসিপি তৈরি হয়ে গেল, তোমাদের সঙ্গে একটু গল্প হলো। এইবারে রান্না শুরু হবে, খাওয়া হবে, তারপর রান্না শুরু হবে। চলো আজকে তাহলে আসি, পরের দিন আসবো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর কি করবে, পছন্দ হলে নিজেরা করে খেও, লাইক দিও, সঙ্গে থেকো। ঠিক আছে, চলো আজকে তাহলে টাটা করি, আসবো অন্য দিন অন্য কিছু নিয়ে। চললাম।